मुख्यमंत्री ममता बनर्जी और अखिल भारतीय कांग्रेस नेता राहुल गांधी के एक ही दिन मालदा दौरे को लेकर जिले की राजनीति में पारा गर्म है। मुख्यमंत्री ममता बनर्जी द्वारा इंडिया गठबंधन से अलग होकर चुनाव लड़ने के ऐलान के बाद ही एक शहर में दो दिग्गज नेताओं के सभा होने से राजनीतिक सरगर्मी बढ़ गई है। सवाल ये भी उठ रहा है कि दोनों के बीच मुलाकात होगी। मुख्यमंत्री ममता बनर्जी की प्रशासनिक बैठक बुधवार 31 जनवरी को इंग्लिश बाजार शहर के जिला खेल संघ मैदान में होगी। उनके ठीक आमने सांसद और अखिल भारतीय कांग्रेस नेता राहुल गांधी चांचल महकमा के हरिश्चंद्रपुर में भारत जोड़ो न्याय यात्रा में भाग लेंगे। एआईसीसी केंद्रीय समिति के नेताओं ने पहले ही उन सड़कों की निगरानी शुरू कर दी है जहां से राहुल गांधी की भारत जोड़ो न्याय यात्रा निकलेगी। इस बीच स्थिति पर नजर रखने के लिए स्पेशल प्रोटेक्शन ग्रुप की टीम भी हरिश्चंद्रपुर पहुंच गई है। 31 जनवरी জাতীয় কংগ্রেসের নেতা সারা ভারতবর্ষে অন্যায়ের বিরুদ্ধে, জাতপাতের বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে লড়াই করছেন। 31 জানুয়ারি উনি মহারাপাড়ায় আসছেন। তার জন্য আমরা মালদা জেলার সর্বস্তরের কংগ্রেস লিডার থেকে শুরু করে, কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং যারা আমাদের দল না করলো প্রতিটি পার্টির যারা মানুষ আছে, সমর্থক আছে, তারাও চাইছে রাহুল গান্ধীকে একবার চোখে আমরা দেখতে চাই এবং তার জন্য প্রচার পাবলিসিটি আমাদের চলছে জোর কদমে। আমরাও এখানে গেট এবং প্যান্ডেল আমাদের হবে। আমরা আশা করছি সেদিন 50,000 মতন মানুষ জমায়েত হবে রাহুল গান্ধীকে তার বক্তব্য শোনার জন্য। আমাদের যেমনটি সভাপতি সাহেব বললেন এবং সর্বজন বিদিত গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্বের মানুষ দেখছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধী যে ইনিশিয়েটিভ নিয়েছেন, তিনি কোনো জাতীয় দলের জন্য করেননি, কোনো পার্টিকুলার সম্প্রদায়ের জন্য করেননি। তিনি গোটা ভারতবর্ষের মানুষের, যারা গরিব মানুষ, যারা মানে পিছিয়ে পড়া মানুষ, তাদের উদ্দেশ্যে 5টা স্তম্ভ নিয়ে আজকে তিনি কিন্তু ভারত জোড়ো ন্যায় যাত্রা চালু করেছেন। কিসের জন্য? ন্যায়ের পক্ষে, নারী ন্যায়, নারীদের অধিকার, যুবকদের অধিকার, আপনার ভাগিদারি, আপনার হচ্ছে কি এই করে করে 5টা আমাদের স্তম্ভ আছে। 5টা স্তম্ভের উপরে তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন। এবার এটাকে দেখে তিনার যা জনসমর্থন, কেবলমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই রাহুল গান্ধীর যে যাত্রা করছেন, কোনো পৃথিবীর মুখে কোনো এমন রাজনৈতিক নেতা নেই যে এইরকম আজকে 5,000 কিলোমিটার, 6,000 কিলোমিটার পদযাত্রা পায়ের মাধ্যমে হেঁটে তিনি কিন্তু পদযাত্রা করেছেন মানুষের স্বার্থে, মানুষকে ন্যায় দেওয়ার স্বার্থে। পৃথিবীতে এমন কোনো লিডার পাবেন না। এটা হচ্ছে ভারতবর্ষের কাছে তথা বিশ্বের কাছে রাহুল গান্ধীজি একটা ইতিহাস নজির সৃষ্টি করলেন। ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে তখন রাহুল গান্ধীর নাম সেই ইতিহাসের পাতায় এই ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা ইতিহাসের পাতায় থাকবে। এর যে জনসমর্থন, এটাকে দেখে আমাদের এখানকার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি ভয় পেয়েছেন, তিনি ঘাবড়ে গিয়েছেন যে এত ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।